ওলামায়ে কেরামের এখানে দুটি মত আছে। তারা বলেছেন যে একদলের মত যে মুখ ঢাকা ফরজ, সেটা মেকআপ দিয়ে হতে পারে অথবা মেয়েরা তাদের অন্য দিয়ে ঢাকতে পারে অথবা উপর থেকে কোনো কাপড় দিয়ে হতে পারে। তখন হচ্ছে মেয়েরা তাদের সুন্দর মুখটা যেন কোনো পরপুরুষের উদ্দেশ্যে প্রদর্শন না করে, এটা হচ্ছে মুখ ঢাকার মূল উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। এখানে বেশ কয়েকটা জিনিস আমি একটু বলে নিই যাতে সবাই একমত, কোনো দ্বিমত নাই। প্রথম হচ্ছে মেয়েরা মুখ ঢাকা তাদের জন্য এটা সর্বোত্তম, এখানে কোনো ইখতিলাফ নাই, অর্থাৎ উত্তমের মাসালায় কোনো ইখতিলাফ নেই। মেয়েদের জন্য মুখ ঢাকা যে উত্তম, এতে কোনো ইখতিলাফ নেই। দ্বিতীয় আরেকটা বিষয়, যদি কোনো জরুরত হয় মেয়েদের, যেমন বিচারকের সামনে সাক্ষ্য দেওয়া কিংবা পাসপোর্ট অফিসে তার মুখ দেখানোর যে শক্তি, সে পাসপোর্টের হোল্ডার যিনি হতে যাচ্ছেন তিনি সেই কিনা, কিংবা এয়ারপোর্টে মুখ দেখানো তার আইডেন্টিফাইকে এনশিওর করার জন্য, এটা হলো জরুরত। এটা জরুরত, এই সমস্ত ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে মুখ দেখানো জায়েজ আছে। মহিলাদের কবজি পর্যন্ত হাত খুলে রাখার ব্যাপারে সহিহ হাদিস আছে, পায়ের ব্যাপারে কোনো হাদিস নেই। পা ঢেকে রাখা না খোলা রাখা, স্বাভাবিকভাবে হাদিস থেকে বোঝা যায় পা ঢেকে রাখতে হবে বাইরে গেলে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন পুরুষদের টাকনুর উপরে কাপড় পরতে হবে, তখন মহিলারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? তিনি বললেন 1 বিঘত নামিয়ে দেবে। তখন তারা বললেন যে 1 বিঘত নামালে তো পায়ের পাতা বেরিয়ে যাবে। তখন তিনি বললেন আরো 1 বিঘত নামিয়ে দেবে। যদি কাপড় নাপাক হয়ে যায়, পরবর্তী মাটিতে চললে ওটা পাক হয়ে যাবে। তো এতে বোঝা যায় যে পা আবৃত থাকবে। কোনো কোনো ফকি বলেছেন পায়ের উপরের পাতাটা খোলা যেতে পারে, কিন্তু হাদিসের আলোকে বোঝা যায় পাটা আবৃত থাকবে। এই জন্য মহিলারা বাইরে গেলে ঘরের বাইরে বা গায়ের মাহরাম পুরুষদের সামনে পাটা পুরো আবৃত রাখবেন, এটাই বোঝা যায় হাদিসের আলোকে। মোজা করবেন, ভালো মোজা। আর হাত কবজি পর্যন্ত হাত খোলা রাখার ব্যাপারে কিছু হাদিস আছে। মুখ খোলা রাখার ব্যাপারে ফুকাহাদের মতভেদ আছে। হাদিসের আলোকে মুখ খোলার বিষয় পাওয়া যায়, ঢাকার বিষয় পাওয়া যায়। বর্তমান যুগে বিভিন্ন মিডিয়া এগুলো নিয়ে অনেক কথা হয়, আমরা লম্বা করবো না। তবে কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন মেয়েদের জন্য ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের মাথার কাপড়টা নামিয়ে দেয়। জিলবাব যেটা বাইরের কাপড়, মাথা ঢাকা হয়, বোরকা জাতীয়। মাথার কাপড় যদি নামিয়ে দেওয়া হয় তাতে মুখটাই ঢাকা হয়। কোরআনের এই আয়াত প্রমাণ করছে যে বাইরে গেলে মুখটা আবৃত করতে। শোনো দুনিয়ার মুমিনরা, তোমাদের মাথায় আসতে পারে আম্মাজান সফওয়ান আপনাকে দেখে চিনল কিভাবে আপনি যে আয়েশা? আম্মাজান বলেন ওয়াকানা ক্বাদ ইয়ারানি ক্বাবলা আইয়ুদরাবা আলাইয়াল হিজাব, পর্দার বিধান নাজিল হওয়ার আগে সফওয়ান আমাকে দেখেছিল, তাই আজকে দেখেই চিনতে পারছে আমি যে আয়েশা। আমারে দেখা চিনতে পারছে আমি আয়েশা। আমি আয়েশা আজকে নতুন করে দেখছে এমন না, সফওয়ান পর্দার বিধান নাজিলের আগে আমারে দেখছে, তাই আজকে দেখে চিনতে পারছে আমি আয়েশা। এখন আপনাদের প্রশ্ন, হুজুর তাহলে কি হইল? আম্মাজান বলেন আমি যেই মাত্র সফওয়ানকে দেখছি, সফওয়ান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে আমারে দেখা, মানে আমি যেন উঠি। যেই মাত্র সফওয়ানকে দেখছি, খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি তাড়াতাড়ি খাম্মারতু ওয়াজহি, আমার চেহারা ঢাকলাম, বিল জিলবাব, চাদর দ্বারা। কি ঢাকলাম? জোরে কি ঢাকলাম? চেহারা কিন্তু ঢাকছে, তেন না পর্দা না, তো চেহারা কেন ঢাকছে? সহিহ বুখারী 4141 নম্বর হাদিস। আম্মাজান বলেন আমি উঠলাম, যেই মাত্র সফওয়ানকে দেখলাম, খাম্মারতু ওয়াজহি, আমি আমার চেহারা ঢাকলাম, বিল জিলবাব, পর্দা দ্বারা, চাদর দ্বারা। তাহলে সবাই বুঝে থাকলে বলেন পর্দা করা লাগবে? চেহারা সহ না চেহারা সারা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নিসাউহু ইনদা ফাস্তাতারনা মিন্নি ইল্লা মাইমুনা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রবেশ করলাম, নবীর কাছে তখন তার বিবিগণ ছিলেন। যেই মাত্র আমি প্রবেশ করলাম, তার সব বিবিরা পর্দার আড়ালে চলে গেল, তারা সবাই পর্দা করে ফেললো, মাইমুনা ছাড়া। কে ছাড়া? নবীর বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সবাই আমার সাথে পর্দা করলো। মাইমুনা কেন করলেন না?
মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ সম্পর্কীয় তার সম্পর্কে এই জন্য তিনি পর্দা করেন নাই, অন্যরা করছে। সোজা হিসাব, যার পর্দা লাগে নাই তিনি করে নাই, যাদের পর্দা লাগছে তারা সাথে সাথে চেহারা ঢেকে ফেলছে। তিনি বলছেন মাইমুনা করেন নাই। মুহাদ্দিসিন কেরাম লিখে দিয়েছে, শোনো মাইমুনা কেন করে নাই, দুধ সম্পর্কীয় ছিল আব্বাসের সাথে, তাই মাইমুনার সাথে তার পর্দা করা লাগে নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন, দাখলা আলাইয়া আফলাহ ইবনু আবিল কুআইস, আমার কাছে আফলাহ নামে এক ব্যক্তি প্রবেশ করছে। নামটা মনে রাখেন, আফলাহ। কি নাম? আফলাহ। আম্মাজান আয়েশা বলেন, আমার ঘরে আফলাহ প্রবেশ করার পর ফাস্তাতারতু মিনহু, আমি তাড়াতাড়ি পর্দার আড়ালে চলে গেলাম। আফলাহ আমাকে পর্দার উপাস থেকে বলতেছে, আতাস্তাতিরিনা মিন্নি ওয়া আনা আম্মুকি, আয়েশা তুমি আমার সাথে পর্দা করো কেন, আমি তো তোমার চাচা। আয়েশা তুমি আমার সাথে পর্দা করো কেন, আমি তো তোমার চাচা। আম্মাজান আয়েশা বললেন পর্দার আড়াল থেকে, আইনা মিন আইনা, আমনে আমার চাচা লাগেন কেমনে? তখন ওই আফলা জবাব দিলেন, শোনো আয়েশা, আরদাআত কি ইমরাআতু আখি, আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করিয়েছে, সেই হিসাবে আমার ভাই তোমার দুধ বাবা, আমি তোমার দুধ চাচা। বুঝেন নাই? আবার শুনেন, আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করিয়েছে, তো ভাইয়ের বিবি যদি দুধ পান করায় ভাই কি হবে সম্পর্কে? দুধ বা, আর আমি তোমার দুধ চাচা। আম্মাজান আয়েশা জবাব দেয়, ইন্নামা আরদাআতনিল মারআহ ওয়া লাম ইউরদি'নির রাজুল, আমার মহিলা দুধ খাওয়াইছে, পুরুষ তো খাওয়ায় নাই। আম্মাজান তখন এই মাসালা জানতেন না, উনি ওনার মতো জবাব দিস। ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আসছে বাসায়। আসার পর ফাহাদ্দাসতুহু, আমি আল্লাহ নবীকে পুরা বিষয়টা জানাইলাম। নবী জানার পর বললেন, আয়েশা ইন্নাহু আম্মুকি, আয়েশা আফলা তোমার চাচা আসলে। সুবহানাল্লাহ। ফাল্লালি জানাই কি, আয়েশা সে তোমার কাছে প্রবেশ করলে সমস্যা নাই, কারণ সে তোমার দুধ চাচা। বংশীয় কারণে যেই মাসালা আসে, বংশীয় কারণে যেই বিধান আসে আয়েশা, দুধের কারণেও ওই বিধান আসে। যেহেতু সে তোমার দুধ চাচা, তোমার কাছে আসলে কোনো সমস্যা নাই। বাকি এখান থেকে আমরা বুঝলাম যেটা, আম্মাজান পর্দার আড়ালে কেন গেলেন? উনি পর্দার আড়ালে কেন? কারণ উনি মনে করছেন তিনি একজন অপরিচিত মানুষ, আমি তার সাথে পর্দা করতে হবে। ইবনে হাজার আসকালানী ফাথুল বারীতে লেখছেন, এই হাদিস দ্বারা প্রমাণ হয় উজুবু ইহতিজাবিল মারআ মিনার রিজালিল আজানিব, অপরিচিত মানুষ কেউ আসলে, হোক সে চাচা, চাচা হওয়ার পরেও পর্দা করে ফেলছে আম্মাজান আয়েশা, কারণ আম্মাজান জানতেন না তিনি আমার দুধ চাচা। ইবনে হাজার কয় এখান থেকেই তো প্রমাণ হয় চেহারা যে দেখতে হবে।